আমি ছোট্ট একটি নাটিকা উপস্থাপন করছি আপনাদের সামনে। ফজর, বাবা ফজর, কই গেলি বাবা? গলাটারে নিয়ে আর পারি না, কই কই যে থাকে, শরীরটা বেশি ভালো না। ফজর, বাবা ফজর, এই বয়সে আর কত কষ্ট করা যায় কোন? জামা কাপড় সব ছিঁড়ে গেছে, ঘরের চালের অবস্থাও ভালো না, ফুটা হয়ে গেছে, পানি পড়ে। এই অভাবের সংসারে একটাই মাত্র আশা, সব বলায় তার লেখাপড়া করাইতে পারিনি, কিন্তু একটা বলার মাথা অনেক বালা, আমার সাইদ, আবু সাইদ, সে শহরের মেলা বড় ভার্সিটিতে পড়ে। কিন্তু আজকে মাস্টার সাহেব কইল শহরে নাকি কি সব ক্যান্সার হইতাছে। আমি বাবু নিরীহ মানুষ, অত কিছু বুঝি না। আমার পড়ালেখা শেষ করে বড় একটা সার্টিফিকেট নিয়ে তারপরে একটা ভালো চাকরি করব, এটা আমার আশা। আমার শরীরটা অনেক খারাপ। আমার বলা কইছে কি জানেন? কইছে বাজান তুমি চিন্তা করো না, আমি চাকরি পাইয়া তোমার মেলা বড় হসপিটালে ডাক্তারের কাছে নিয়ে যাবো, আর কইছে নতুন জামাও কিনা দেব, আর তুমিও চিন্তা করো না সাইদের মা, তোমারও শাড়ি কিনা দিব। কি এদিকে দেখতেছি গাড়ি আমগো বাড়ি দিকে আসতেছে, তাই তো ট্রাক গাড়ি। ও শুনছি ছোটবেলায় মাস্টার সাহেব কইতো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে। মনে হয় আমার সাইদ আসতেছে, আমাকে খুশির খবর দিবে। আমার কি খুশি লাগতেছে, কিন্তু এত মানুষ কেন, এত মানুষ কেন? কিসের বাক্স ওটা? আপনার আমার সাইদের বন্ধু না? তাহলে আমি ধরতেছি। কিসের বাক্স এটা? আপনারা কথা বলছেন না কেন? কিসের বাক্স এটা? আমি দেখি। এটা কি? আমার পোলা কোনোদিন খারাপ কাজ করে নাই। আমার পোলার বুকটা ছিদ্র করে দিল কেডা? বাজান, চাকরি লাগবো না। আমি এই দার্জিলিং কি এতদিন বাইরে ছিলাম, কিনা চিন্তা করতে আমার পোলার বুকটা কে দিলে? বাজান, তোর চাকরি লাগবে না, তুই আমার বুকে ফিরাই বাজান, তোর চাকরি লাগবো না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী।